কোন নেগোসিয়েশনে আগ্রহী নন, এরকম একটি জায়গায় এসে বিষয়টা ঠেকেছে। এখন এই গাজার উপর নজর কেন পড়লো ইসরায়েলের? এর মূল কারণ হচ্ছে এই জন্য ইসরায়েল ক্যান গো টু এনি লেন্থ। শত্রু মিত্র বলে কোনো বিষয় নেই। আমি যেটা বলছিলাম যে তারাও কিন্তু ইরানের মধ্যে 3 থেকে 4টা প্রক্সি তৈরি করে রেখেছে। জু ওর বাঙালি জু যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করত প্রায় 6,000-এর মতো, কিংবা এই বনি মানেসা জু। তো ফলে আপনার ইসরায়েল রেলেভেন্ট নয় এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি একজন নিরপেক্ষ বিশ্লেষক এবং পর্যবেক্ষক হিসেবে আমার কোনো ভ্যালু লেডেন বক্তব্য কখনোই হাজির করি না, আপনি খেয়াল করেছেন। আমি কিছু তথ্য যুক্ত করতে চাই আমার যে বিশ্লেষণ আজকে হাজির করেছি মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা চলছে এই দিকে। আপনার 2016 সনে ইসরায়েল একটি প্রস্তাব বিশ্ব দরবারে হাজির করেছে যে তারা ভূমধ্যসাগরে গাজা সংলগ্ন এলাকায় একটি কৃত্রিম দ্বীপ তৈরি করতে চায়, যেখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারা তৈরি করবে প্যালেস্টাইনিয়ানদের জন্য, গাজাবাসীর জন্য, এবং একটা সেতু সংযোগও ওখানে তৈরি করে দেবে, এবং প্রয়োজনে গাজার যারা অবশিষ্ট জনগোষ্ঠী আছে তাদেরকে সেখানে সংস্থাপন করবে। এবং এটা অ্যাবস্ট্রাক্ট প্রপোজিশন হিসেবে ইউরোপীয় কাউন্সিল থেকে সেট অ্যাসাইড করা হয়েছে, কিন্তু দে হ্যাভ দেয়ার প্ল্যান। এখন মোট 24টা ব্রিগেড সৈন্য ছিল আপনার এই গাজার যে হামাস যোদ্ধাদের। তার মধ্যে ইতিমধ্যে ইসরায়েল অপারেশন চালিয়ে 23টি ব্রিগেড ধ্বংস করে দিয়েছে। একটি ব্রিগেড অবশিষ্ট আছে, 1,400-5,000 লোক, এবং তারা 12 জন মার্কিন সৈন্য আটকে রেখেছে, এবং সেই সঙ্গে ইসরায়েলি বেশ কিছু সৈন্য তারা জিম্মি করে রেখেছে। এবং এইটা নিয়ে নেগোসিয়েশন করবে কি করবে না সেই নিরিখে ইয়াহিয়া, যিনি এই হামাসের মুখপত্র, ইরানের এই অ্যাসারশনের পরে তারা যেখানে উদ্যত ছিল এক ধরনের নেগোসিয়েশন, সেখান থেকে তারা সরে গেছে। বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও কোন নেগোসিয়েশনে আগ্রহী নন, এরকম একটি জায়গায় এসে বিষয়টা ঠেকেছে। এখন এই গাজার উপর নজর কেন পড়লো ইসরায়েলের? এর মূল কারণ হচ্ছে গাজা খনিজ তেল এবং গ্যাসের উপর ভাসছে। ইসরায়েল মনে করে যে সৌদি আরবের মতো, ইরানের মতো তারাও তেল সমৃদ্ধ দেশ হতে পারবে যদি আপনার গোলান হাইটস যেমন তারা আত্মীকরণ করেছে এবং সেটা মার্কিন স্বীকৃতি অর্জন করেছে, গাজাও যদি তারা আত্মীকরণ করে, এবং তার তো দরকার জায়গা, মানুষ নয়। তো ফলে হিউম্যান ক্লিনজিং এর পুরোটাই যদি সম্পূর্ণ তারা না করতে পারে, তাহলে রেস্ট অফ দ্য পপুলেশন যা থাকবে তাদেরকে ওই কৃত্রিম দ্বীপে রেখে মূল ভূখণ্ড থেকে তাদের আলাদা করে ফেলা, সেরকম একটা প্ল্যান তাদের আছে। আর ইরানের সঙ্গেও কিন্তু তাদের একটা সংযোগ বরাবর ছিল এবং আছে। একটা সুবিধা হলো ইসরায়েলের, সেটা হচ্ছে পৃথিবীর যত জাতি আছে সব জাতির লোক কিন্তু সেখানে বসবাস করে। আপনার ইসরায়েলের কনস্টিটিউশন আপনি যদি প্রুভ করতে পারেন আপনি ইসরায়েলের মানে একজন জেনুইন ইহুদি মাতৃসূত্রে, তাহলে আপনি নাগরিকত্ব পাবেন। এখন 10 বছর ধরে সাদ্দামের ইরাকের সঙ্গে ইরান যুদ্ধ পরিচালনা করলো আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে। এই 10 বছর যে যুদ্ধ করার রসদ, গোলা বারুদ, স্পেয়ার পার্টস সবই কিন্তু ইসরায়েল সরবরাহ করেছে ইরানকে, এবং এটা বার্টার ট্রেডের মধ্যে দিয়ে হয়েছে। বিনিময়ে ইরান ইসরায়েলের যে বাজার সেটা ফ্লাডেড করে দিয়েছিল পেশতাবাদাম দিয়ে। ইন রিটার্ন তারা স্পেয়ার পার্টস এবং অ্যামুনিশন নিয়েছিল। এই জন্য ইসরায়েল ক্যান গো টু এনি লেন্থ। শত্রু মিত্র বলে কোনো বিষয় নেই। আমি যেটা বলছিলাম যে তারাও কিন্তু ইরানের মধ্যে 3 থেকে 4টা প্রক্সি তৈরি করে রেখেছে। ইরান যেমন ইসরায়েল থেকে শিখেছে প্রক্সি তৈরি করার স্কিল বা আর্ট, একইভাবে তারা সেটা আগে থেকে কার্যকর করে রেখেছে। এই বিষয়গুলো আমাদের বিশ্লেষণ এবং সমীকরণে খেয়াল রাখা দরকার যে কোনো কমেন্টস করতে। আজকে নতুন না, অনেকদিন ধরেই বলছি যে আমাদের যে বর্ডারটা
সেটা ম্যানেজ করে অ্যাডভাইজারি রোল প্লে করার মাধ্যমে বিএসএফ এর সঙ্গে ইসরায়েল। এখন আপনার আমার অনেকেরই ধারণা ইসরায়েল অনেক দূরে, ৬,০০০ মাইল দূরে, কিন্তু এটা আসলে আমাদের চারপাশে। এক, দ্বিতীয়ত বনি মানেসা, যে ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েল, সেটা লেভেন্ট থেকে ২৭০০ বছর আগে এসে থিতু হয়েছে আমাদের মণিপুর এবং মিজোরাম বলে যে দুটি ভারতীয় রাজ্য আছে সেখানে। এবং এই মানেসা ফাইটাররা এই সাম্প্রতিক যে গাজা ক্রাইসিস, সেখানে উপনীত হয়েছে কনস্ক্রিপ্টরা, এবং গাজার প্যালেস্টাইনিয়ানদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, লেবাননের হিজবুল্লাহদের সঙ্গে যুদ্ধ করেছে। এবং আপনার প্যালেস্টাইনি যে ওয়ার্কাররা গাজা এবং ওয়েস্ট ব্যাংক থেকে কাজ করতে আসতেন প্রতিদিন ডেক ওয়ার্ক পারমিট নিয়ে, তারা তখন আসতে পারছেন না, কিন্তু কাজগুলো তো থেমে নেই। সেই কাজগুলো করার জন্য ভারতীয় নাগরিকেরা সেখানে মোতায়েন হয়েছে, এবং এদের একটা বড় অংশ আইদার কোচিন জু ওর বাঙালি জু, যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতেন প্রায় ৬,০০০-এর মতো, কিংবা এই বনি মানেসা জু। তো ফলে আপনার ইসরায়েল রেলেভেন্ট নয় এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ইটস ভেরি মাচ রেলেভেন্ট। এবং এই যে বর্ডার কিলিংটা বেড়েছে কিন্তু ইসরায়েলের ইনভলভমেন্টের কারণ। এই যে কাঁটাতারের বেড়া থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবকিছুর সঙ্গে এর একটা সংযোগ আছে, এবং এটা আমরা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করব তত আমাদের জন্য ভালো। আর আমরা এই যে দরজা জানলা বন্ধ করে ভাবছি যে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, ইটস এ রং পলিসি পারসুয়েশন। এটার অবসান হওয়া দরকার। আর এই যে ন্যারেটিভটা, ইসরায়েল প্রথম রাষ্ট্র যেটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, এটা আমরা দুইবার এই স্বীকৃতি লাভ করেছি, সেই ইতিহাসটাও রিরাইট করা দরকার। ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে। এখানে আমরা অফিসিয়ালি জানি যে ভুটান আমাদের প্রথম রাষ্ট্র যেটি স্বীকৃতি দিয়েছে, দ্বিতীয় ভারত, কিন্তু আসলে এটা রিরাইট করার সময় এসছে। ধন্যবাদ।